আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ফর লুপ সম্বন্ধে জেনেছি, আজকে আমরা ফর ইচ লুপ সম্বন্ধে জানব। ফর ইচ লুপ বেসিক্যালি অ্যারের জন্য তৈরি। ফর ইচ লুপটা আসলে আমরা অ্যারে যখন রিড করি বা অ্যারে ক্ষেত্রে অ্যারের ডাটার ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি তখন আমরা ফর ইচ লুপটা ব্যবহার করি। ফর ইচ লুপটা এরকম, যেমন আমরা প্রথমে লিখি হচ্ছে foreach foreach লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই এবং এখানে আমরা অ্যারের নামটা দেই। যেই আমাদের যেই অ্যারেটা থাকে, ধরেন আমি একটা কালার নামে একটা অ্যারো নিব, অ্যারো নিয়ে এখানে অ্যাজ লিখব। অ্যাজ লিখে এইখানে আমরা আরেকটা ভেরিয়েবল নিব, যে কোনো নামে আমরা ভেরিয়েবল নিতে পারি। এই ভেরিয়েবলের মধ্যে অ্যারের যেই ভ্যালুগুলো সেগুলো থাকবে, তাই আমি এখানে ভ্যালু দিলাম। ভ্যালু থাকবে এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কোড টু বি এক্সিকিউটেড। এটা হচ্ছে অ্যারের সিনট্যাক্স, মানে এখানে অ্যারের সিনট্যাক্স না, ফর ইচ লুপের সিনট্যাক্স। এখানে অ্যারের ভ্যালুটা থাকবে, ভেরিয়েবলটা থাকবে এবং এটা অ্যাজ লিখে এই অ্যারের ভ্যালুগুলো আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করব। অ্যাসাইনের পরে এখন যে কোডটা আমরা রান করতে বলবো সেটা রান হবে। তো তার জন্য আমরা যেমন কি নিয়েছিলাম, কালার নামে ভেরিয়েবল নিয়েছিলাম, কালার নামে ভেরিয়েবল নিলাম, নিয়ে আমরা এখানে কি করব, অ্যারে তৈরি করব। অ্যারে, আমি বলে রাখি যে অ্যারে সাধারণত দুই ধরনের হয়। নেক্সটে আমরা অ্যারে টিউটোরিয়াল নিয়ে আসবো। এখন এখানে একটু বলে রাখি একটু করে। অ্যারে দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ইন্ডেক্স অ্যারেটা হচ্ছে নিজে নিজে নাম্বার তৈরি করে, আর অ্যাসোসিয়েটিভটা হচ্ছে আমরা নিজে নিজে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। তো দুইটা অ্যারেই আমরা এখানে নিয়ে কাজ করব, দুইটা অ্যারে নিয়ে আমরা এখানে কাজ করব, তাই বলে রাখা। তো অ্যারে সম্বন্ধে আমরা নেক্সট আর ভালো করে জানবো। চলুন শুরু করি। তো এখানে আমরা লিখলাম হচ্ছে রেড, কালার যেহেতু নিয়েছি কালার ভেরিয়েবল নিলাম। এখানে আমার ভুল হয়েছে কি, অ্যারের এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটটা আমাকে কেটে দিতে হবে। গ্রিন, ব্লু, ইয়েলো, এইটা হচ্ছে অ্যারে আমরা তৈরি করলাম এবং অ্যারের ভ্যালুটা আমরা এখানে নিলাম। অ্যারের যেই ভেরিয়েবল সেটা আমরা নিলাম অ্যাজ, এটা হচ্ছে ভ্যালু বানিয়েছে। এই যে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এটা হচ্ছে এই ভ্যালুতে লোড করবে এবং এখানে আমরা কোডটাকে রান করব। তো কোডটাকে রান করব কি, আমরা এখানে ইকো করব কাকে, এই যে ভ্যালুটাকে যখন ইকো করব তখন দেখবেন যে সবগুলো ভ্যালু আমাদের ব্রাউজারে চলে আসবে ঠিকই, কিন্তু ওগুলো পড়ার মতো অবস্থায় থাকবে না। তার জন্য আমরা এখানে একটা বিয়ার অ্যাড করি, তাহলে নিচে নিচে আসবে, আমরা পড়তে পারবো। এই যে রেড, গ্রিন, ইয়েলো এবং ব্লু। এখন আমরা যেই অ্যারেটা তৈরি করছি এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, এটাকে আমরা ইন্ডেক্স অ্যারে বলি। এটার অটোমেটিক কিছু নাম্বার তৈরি হয়, যেমন রেড হচ্ছে 0, গ্রিন হচ্ছে 1, ব্লু হচ্ছে 2 এবং ইয়েলো হচ্ছে 3। তো এই আমাদের প্রয়োজন হয় যে এই ইন্ডেক্স নাম্বারটা সহ আমাদের রান করানোর জন্য। আমরা চাইলে সেটাও করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যেমন এই যে নিলাম হচ্ছে কালার অ্যাজ। দেন আমরা যদি ইন্ডেক্স নাম্বারগুলো নিই তাহলে আমি এখানে নাম্বার নামের একটা ভেরিয়েবল নিব, নাম্বার, এখানে ইকুয়াল এবং এটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিব এবং এই নাম্বারের মধ্যে এই ভ্যালুগুলো লোড হবে, মানে এই নাম্বারটা এখানে এই অ্যারের নাম্বারগুলো এখানে লোড হবে এবং এই নাম্বারের সাথে যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলো এখানে লোড হবে। তখন আমরা এখানে ইকোর মধ্যে আরেকটা কাজ করব, যেমন এখানে আমরা বলে দিব হচ্ছে UMBR নাম্বার ইকুয়ালস টু এই ভ্যালুটা। তখন আমরা রিলোড দিলে আমাদের নাম্বার, ইন্ডেক্স নাম্বারগুলো সহ পাবো। যেমন দেখেন এখানে কিন্তু কোনো ইন্ডেক্স নাম্বার নাই, কিন্তু এটা ব্রাউজার গণনা করে হচ্ছে ইন্ডেক্স নাম্বার সহ। তো এটা তো হচ্ছে অটোমেটিক ইন্ডেক্স নাম্বার ক্রিয়েট হলো। আমরা যদি চাই যে এই ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমরা নিজেরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিব, আমরা তাও করতে পারবো। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাদেরকে অ্যারে নিতে হবে। অ্যারে সেমভাবেই নিতে হবে, অ্যারে কোনো পরিবর্তন করতে হবে না। এখন একটু সিনট্যাক্সের মধ্যে পরিবর্তন আসবে, যেমন আমরা এখানে নিলাম, ধরেন এই হচ্ছে পিটার, PETR, পিটারের ভ্যালুটা থাকবে এরকম। পিটারের বয়স হচ্ছে কত, 35।
এখান থেকে আমরা চেঞ্জ করি, আমরা যেহেতু এখানে এজ নিয়ে কাজ করব তখন এজ নিলাম। পিটারের বয়স হলো 35, কমা দিব, তারপরে হচ্ছে RIAZ রিয়াজ, রিয়াজের বয়স হলো 25 এবং এখানে অবশ্যই ডাবল ইনভার্টেড কমা হবে যে ও জনের বয়স হলো ইকুয়াল দিয়ে একটা ক্যাটার সাইন দিয়ে জনের বয়স হলো 35 বা 45, এইটা নিলাম আমরা, অ্যারেটা নিলাম। এবং অ্যারের মধ্যে কি হলো, এখানে দেখো আমরা কি অ্যারে এই যে ভেরিয়েবলটা সেটা চেঞ্জ করব আমাদের। এখন অ্যারের যে ভেরিয়েবল সেটা হচ্ছে এজ নিলাম, এজ নিয়ে হচ্ছে এখানে নাম্বার না নিয়ে এখানে আমরা আসবে কি নাম, মানে নাম্বার। এখন আমরা চাইলে ভেরিয়েবল যেটা আছে সেটা দিয়ে যদি আমরা এখন রিলোড দেই আমাদের জিনিসগুলো চলে আসবে ঠিকই, যেমন পিটার পায় 35, রিয়াজ 25, জন 45। তো এখানে আমরা বুঝার ক্ষেত্রে যেমন এখানে আমরা নামগুলো অ্যাসাইন করবো, এই জন্য আমরা এখানে বুঝার জন্য ভেরিয়েবলগুলো সিমিলার রাখবো। যেই ভেরিয়েবলগুলো আমরা নিব এই ভেরিয়েবলগুলো সিমিলার রাখবো। যেমন এখানে নেমটা লোড হবে, তখন আমাদেরকে নিলাম নেম, এবং ভ্যালুর জায়গায় এখানে ইয়া হবে কি বয়স, তাহলে ওল্ড বা ইয়ারটা লোড হবে, মানে বছরগুলো লোড হবে। তো এখান থেকে আমরা যদি দুটো চেঞ্জ করে দেই, নেম এবং ইয়ার চেঞ্জ করে দিলাম, আমাদের রেজাল্ট সেম থাকবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা চাইলে এটাকে আমরা টেবিল আকারেও শো করাইতে পারি। তো কীভাবে আমরা চলুন একটু দেখি। টেবিল আকারে শো করানোর জন্য এখানে লিখবো হচ্ছে ইকো লিখে আমাদেরকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে ইকোটা শেষ করে নেই। আমাদের টেবিল সাজাতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে TABLE টেবিল, অ্যান্ড টেবিলটাকে শেষ করব, এখানে শেষ করা যাবে না, টেবিলটাকে শেষ করব আমি একবারে নিচে কোটের বাইরে। তাহলে টেবিলের পরে থাকে হচ্ছে টিআর, এই টিআরের মধ্যে থাকে, আমি এটাকে একটু ভেঙে করি আপনারা বুঝবেন। টিআরের মধ্যে থাকে হচ্ছে TH, এটা আমরা HTML এ শিখেছি। TH এখানে থাকবে হচ্ছে নেম, এবং এই THটাকে কপি করলে হলো AGH দিলাম। এরপরে আমাদের দরকার হবে হচ্ছে TRTD, অ্যান্ড এই TRTDটা আমরা রান করব হচ্ছে এই foreach লুপের মধ্যে, লুপ চালাইছি যেটার মধ্যে, এই লুপটার মধ্যে। আমরা তো কীভাবে রান করব, এখন আমরা লিখি এই নিচের ইকোটার মধ্যে আমরা এখানে লিখতে পারি TD হবে কি, টিডির ভ্যালু আসবে এটা নেম, এবং আমরা টিডিটা শেষ করব এবং আরেকটা টিডি নিব, এবং এইটার ভ্যালু আসবে এইটা ইয়ার, এবং এই টিডিটাও আমরা শেষ করব, এবং এখান থেকে এই বিআর এবং এই ইকুয়ালটা আমরা কেটে দিতে পারি এই পর্যন্ত। এখন আমরা এই যে টেবিল ট্যাগ নিয়েছিলাম প্রথমে, এই টেবিল ট্যাগটাকে এই foreach লুপের বাইরে ইকো করে দিব, ইকো টেবিল, ব্যাস আমাদের এই যে ডাটাটা একদম টেবিলের মধ্যে চলে আসলো, যেমন নেম এবং এজ। আমরা এখানে যদি দিয়ে দেই টেবিলের যে বর্ডার থাকে, বর্ডার ইকুয়াল টু 1, তাহলে আমাদের ঘর আকারে চলে আসলো, দেখতে পাচ্ছেন। তো এই টেবিলটাকে কীভাবে সাজাইতে হয় এটা এখানে আমরা একটা ক্লাস বসাই CSS দিয়ে আমরা আমাদের মতো করে সাজাইতে পারবো, এটা কোনো ডাজন্ট ম্যাটার। আমার মেইন কথা হচ্ছে যে আমরা যেই লুপ চালাইলাম, লুপ চালিয়ে যেখানে আমরা কিন্তু এখানে একটা টিডি নিছি, যেমন টিডি একটা নিছি, TH মানে হচ্ছে টেবিল হেড, নেম এবং এজ নিলাম, এবং টিডি টেবিলের বডির মধ্যে কি নিলাম, শুধু টিডি নিলাম দুইটা, যেমন প্রথম এই নামটা প্রথম, এটা বাকি দুইটা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসলো। এখানে কিন্তু আমরা বারবার টিডিটা লিখি নাই, কিন্তু এখানে দেখেন যতগুলো আমার এখানে থাকবে, যতগুলো যে ডাটা আমার এখানে থাকবে অ্যারের মধ্যে থাকবে, যেমন আমি এখানে আরেকটা নিয়েই হচ্ছে
JML জামালের ইয়া থাকবে কি, জামালের এইজ থাকবে হচ্ছে 43 and that's enough। এখানে এই জামালের এইজ থাকে 43, আমি রিফ্রেশ করলে দেখেন জামালের এইজটা এখানে অ্যাড হয়ে গেল। আমি এখানে কিন্তু টেবিলে কোনো হাত দিইনি, আমাকে অটোমেটিক সেই ডাটাটা যখন পেয়েছে সে এখানে ব্রাউজার শো করে দিয়েছে। তো এইটাই হচ্ছে foreach লুপ, যেটা আমরা অ্যারের জন্য ব্যবহার করি। নেক্সটে আমরা অ্যারে সম্বন্ধে আরও জানবো, কারণ অ্যারে এই ইয়াতে প্রথমে আমরা যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, এবং এটা যেটা তৈরি করেছিলাম এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এই দুইটা অ্যারে কখন দুই রকম কেন এবং এটার কাজ কি, এটা আমরা নেক্সট আলোচনা করতেছি। সো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।